নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু কাতলি। বাড়িতে যদি কোনো সবজি না থাকে, শুধুমাত্র যদি আলু থাকে, তাহলে এই আলু দিয়েই কিন্তু দুর্দান্ত টেস্টি একটি রেসিপি তৈরি করে ফেলা যায়। সাধারণত আলু ভাজা বা আলুর তরকারি আমরা প্রায়ই খেয়ে থাকি, কিন্তু এভাবে যদি আলুর একটা রেসিপি যেটা আমি তৈরি করব, এভাবে যদি তৈরি করে দেন, তাহলে ছোট বড় সকলেই কিন্তু খুব খুশি হয়ে খাবে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরে, একটা শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর দুটো ছোটো এলাচ। এগুলো সামান্য একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হিং, কারণ আমি এটা নিরামিষ করব। হিং দিলে না এর একটা সুন্দর একটা গন্ধ আসে। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজের ব্যবহার করছি না। আপনাদের যদি ইচ্ছে করে আপনারা পেঁয়াজটা এর মধ্যে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা কম বা বেশি করবেন। আর দিয়ে দিচ্ছি অল্প আদা কুচি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই আলু কাতলি আপনারা দুপুরে ভাতের সাথেও খেতে পারেন, আবার ডিনারে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একটু অন্যরকম আলুর একটা প্রিপারেশান, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলু আমি গোল গোল করে কেটে রেখেছিলাম এবং দেখুন একটু মোটা করে কেটেছি, একদম পাতলা করে কাটিনি। পাতলা করে কাটলে আলুগুলো নাড়াচাড়া করার সময় ভেঙে যেতে পারে। দেখুন একটু মোটা মোটা করে আলুগুলো আমি কেটে নিয়েছি। এক এক করে সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলার সাথে আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেব। আলুগুলো আমি সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা তৈরি করতে খুব বেশি ঝামেলাও নেই, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায়। আমি খুব ধীরে ধীরে সমস্ত আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। এতক্ষণ কিন্তু আমি হাই ফ্লেমে আলুগুলো ভাজছিলাম, এখন ঢাকা দিয়েছিলাম, ফ্লেমটা লো করে ঢাকা দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা কিন্তু আপনারা যখন তেলের মধ্যে সব ফোড়নগুলো দিচ্ছেন তখনও কিন্তু দিতে পারেন। আমি এখানে টমেটোটা কুচি করে দিয়েছি, আপনারা কিন্তু গ্রেটারে গ্রেট করে বা পেস্ট করেও দিতে পারেন, তাহলেও কিন্তু দারুণ স্বাদ আসে। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ফ্লেমটা একটু লো করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট বাদে দেখুন আমার আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, তাও কিছু কিছু একটু শক্ত আছে। আমি এই জন্য এর মধ্যে সামান্য, খুবই সামান্য একটু জল দিচ্ছি। আপনাদের যদি মনে হয় জল না দিয়ে সিদ্ধ করবেন তাও করতে পারেন। আমি একটু গ্রেভি মতো চাইছি, গা মাখা মাখা হবে, সেই অবস্থায় আমি নামাবো। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি। আমার কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। মাঝে আমি 1 চামচ ঘি দিয়েছি, সেটা আমি আপনাদের দেখাতে ভুলে গেছি। আপনারা একটু ঘি দিয়ে নেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। ঘি আর ধনেপাতা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এর ফ্লেভারটা যেন পুরোপুরি আলুর মধ্যেই থাকে। তৈরি হয়ে গেছে আমার টেস্টি টেস্টি আলু কাতলি। এটা আপনারা দুপুরবেলা খেতে পারেন বা রাত্রিবেলা খেতে পারেন, যখন খুশি তখনই কিন্তু বানিয়ে খেতে পারেন, এবং করতেও কিন্তু বেশি সময় লাগে না।
যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।